দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলার এফবি পারমিতা 11 ডুবে যাওয়ার ঘটনায় ২ মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হলো। মৃতরা হলেন সঞ্জীব দাস ও রঞ্জন দাস। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। এখনও নিখোঁজ ৩ মৎস্যজীবী। তাদের খোঁজে মৎস্যজীবী সংগঠনের ট্রলার ও উপকূলরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এ প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র। কাল আমাদের যে ট্রলারটিকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে সপ্তমুখী নামে একটি জায়গা রয়েছে, ওখানে একটি চরে তুলে ওটাকে ওর থেকে জল বার করে দিয়ে আমরা ওর ভিতরে খোঁজ চালিয়েছি এবং পুরো বডির মধ্যে খোঁজাখুঁজির পর মোটামুটি 2টি বডি পাওয়া গেছে। যার নাম হচ্ছে সঞ্জীব দাস এবং রঞ্জন দাস। সঞ্জীব দাসের বাড়ি হচ্ছে আমাদের কাকদ্বীপেই পূর্ব গঙ্গাধরপুরে, এবং রঞ্জন দাস যে ভদ্রলোক আছেন, ওর বাবা বলরাম দাস, উনি পূর্ব বর্ধমানের বাসিন্দা। ওনার ডেড বডি হসপিটালে দেওয়া হয়েছে, মর্গে আছে এখন, ওই পরবর্তী কাজের জন্য ওর করার জন্য রয়েছে। তারপরে আমরা ওই বডি নিয়ে আমরা পরিবারের হাতে তুলে দেবো। এখনো কতজন মিসিং রয়েছে? এখনো মিসিং রয়েছে 3 জন মিসিং রয়েছে। তাদের কি খোঁজ চলছে? হ্যাঁ, এখনো অন্তত 72 ঘন্টা ধরে খোঁজ চলছে। এখনো আমাদের মৎস্যজীবীরা যারা ওইখানে রয়েছে তাদের চোখের মধ্যে যে কোনো সময় পড়লেই আমাদের ডেড বডি আনা হবে বা ডেড বডিকে রিকভার করার চেষ্টা করা হবে।